পাক কোরআনুল কারীম ফুরকানুল হামিদের মধ্যে বলছেন লাকাদ জাআকুম রাসূলুম মিন আনফুসিকুম আজিজুন আলাইহি মা আনিতুম হারিসুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে আমি তোমাদের মধ্য থেকে একজন নবী পাঠিয়েছি। এই নবীটা বড় মেহেরবান নবী। এই নবী তোমাদের দুঃখে পড়া কষ্টে পড়া দিনের জন্য যিনি আমার দরবারে মঙ্গল কামনা করে তিনি হচ্ছেন মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সমাজের মানব আমি বলবো পৃথিবীর জমিনে নবীর আদর্শকে মেনে নাও। নবী পাক যা বলেছে সেগুলো জীবনে বাস্তবায়ন করে যাও। আমার নবী যতই কষ্টে পড়ে যাও না কেন আমার নবী তোমারে সুপারিশ করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ বলছে তোমার কষ্টে পড়া দিনের জন্য যিনি আমার কাছে সুপারিশ করবে তিনি মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ বলছে আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রহিম। আর আমার নবী হচ্ছে মুমিনদের জন্য অতি মেহেরবান এবং দয়ালু। আজকে পৃথিবীর দিকে তাকিয়ে তাজ্জুব হয়ে যায় আমার সমাজের মধ্যে যদি আমরা পোশাক নিয়ে একটু আলোচনা করি দেখতে যাই সুন্নতি পোশাক নাই আমাদের। যদি আমাদের অনুষ্ঠান নিয়ে আলোচনা করি সুন্নতি কোনো অনুষ্ঠান আমাদের সমাজে নাই। যদি জালসা মিলাদ বলেন তবুও সুন্নতির কোনো আমরা তক্ক রাখি না। কারণ আমাদের বিবাহ অনুষ্ঠান থেকে নিয়ে জলসা অনুষ্ঠান থেকে নিয়ে এমন করে আমাদের আরো আমাদের যে অনুষ্ঠানগুলি আমরা সমাজের বুকে করে থাকি সেগুলো দেখা যায় বেশির অংশ কোনোটাতে আমরা জন্মদিবস পালন করতে গিয়ে কেক কাটি আর বলি হ্যাপি বার্থডে, এমন করে ফটকা ফাটাই ডিজে বাজাই বাজিয়ে বাজিয়ে মুসলমানদের মধ্যে জন্মদিনও পালন করা হয়। ইসলামিক রুলস আছে, ইসলামিক থিওরি আছে, ইসলামের রুলসের বাইরে আপনি যাবেন না। যদি আপনি চলে যান কিয়ামতের দিনে দাঁড়িয়ে আপনি জবাব দিতে পারবেন না। পারা যাবে তো যাবে না। তো আমি বলবো আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কি আদর্শ দিয়েছেন, আদর্শ থেকে একটা জিনিস নেই। নবীর আদর্শ থেকে একটা জিনিস নেব। বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন পৃথিবীর জমিনে অতএব দুটি জিনিস, একটা হচ্ছে নর আর একটা হচ্ছে নারী। তৃতীয় নম্বরে এর মধ্যবর্তী স্থানে মিশকাত শরীফের হাদিসে আছে মধ্যবর্তী স্থানে যে জিনিসটা বিরাজ করছে ওর নাম হচ্ছে ইবলিস শয়তান। আল্লাহর নবী বলেছেন যখন একটা জায়গায় বেগানা পুরুষ এবং নারী গমন করে ওর মধ্যে তৃতীয় জন হচ্ছে আপনার কে জানেন? ওর মধ্যে তৃতীয় জন হচ্ছে শয়তান। অতএব আল্লাহর নবী তাই বলেছেন বেগানা পুরুষ এবং নারী তোমরা কখনোই মেলামেশা করিবে না, কখনোই নির্জনে তোমরা ঘোরাফেরা করিবে না, রাত্রি যাপন করিবে না। কারণ তোমাদের মধ্যে তৃতীয় নম্বরে যে বস্তু যে জিনিসটা তার নাম হচ্ছে ইবলিস শয়তান। এই ইবলিস শয়তানটা সর্বময় ওয়াসওয়াসা দিয়ে তাদেরকে জাহান্নামে নিয়ে যাবার চেষ্টা করে। জগতের মুমিন মুসলমান আমাদের সমাজে জালসা আমরা দিয়ে দিই, মেলা দিয়ে দিই। বাবা এসে জালসা শুনে মেয়ে দেখা যায় যে মেলাতে ঠেলা খাচ্ছে, কোনো আপনার দেখাশোনা নাই। আল্লাহর নবী বলেছেন আদ-দাইসু লা ইয়াদখুলুল জান্নাহ। বিশ্বনবী বলেছেন পৃথিবীর জমিনে দাইস কখনো জান্নাতে যাবে না, দাইস কখনো আল্লাহর জান্নাতে প্রবেশ করবে না। দাইসকে যদি আপনি আমারে জিজ্ঞাসা করেন মৌলভী সাহেব দাইসকে আপনি একটু বলুন তো, দাইস যে নিজের আপনার কন্যাকে ইসলামের অঙ্গিনার মধ্যে রাখতে পারলো না, যে নিজের স্ত্রীকে নিজে আপনার ইসলামের অঙ্গিনার মধ্যে রাখতে পারলো না, ওই আপনার স্বামীটা হবে দায়ুসের মধ্যে। এমন করে যে বাবা নিজের কন্যাকে ইসলামের অঙ্গিনায় রাখতে পারলো না, ওই আপনার কি হবে? বাবাটা হবে দায়ুসের মধ্যে। এমন করে যে বড় ভাই নিজের বোনকে ইসলামের অঙ্গিনায় রাখতে পারলো না, ওই বড় ভাইটা হবে দায়ুসের মধ্যে। এমন করে আপনার পৃথিবীতে যে শ্বশুর নিজের পুত্রবধূকে ইসলামের অঙ্গিনায় রাখতে পারলো না, ওই শ্বশুরটা হবে দায়ুসের মধ্যে। এমন করে ফ্যামিলি মেম্বার যিনি আছেন, ওই ফ্যামিলি মেম্বার যিনি
ওই মহিলা আপনার ফ্যামিলির মধ্যে মহিলাগুলোকে ইসলামের অঙ্গিনায় রাখতে পারলো না, ওই ব্যক্তিটা আপনার ওই মেম্বার হবে দাউসের মধ্যে। আল্লাহর নবী বলেছেন দাউস কখনো মাবুদের জান্নাতের মধ্যে প্রবেশ করবে না, দাউস কখনো আল্লাহর জান্নাতে যাবে না। জগতের মুমিন মুসলমান, আপনাকে আমি করজোরে আবেদন করে যাব, পৃথিবীর জমিনে যতক্ষণ পর্যন্ত আপনি নিজের পরিবারকে ঠিক করতে না পারবেন আল্লাহর জান্নাতের আশা ছেড়ে দেবেন। কারণ বিশ্বনবী বলেছেন কিয়ামতের দিনে ওই মেয়েটা জাহান্নামে যাবে, ওর গর্দন ধরে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে, ওই যুবকটা জাহান্নামে যাবে, বাবার গর্দনকে ধরে টানতে টানতে জাহান্নামে নিয়ে যাবে, এমন করে স্ত্রী জাহান্নামে যাবে, আপনাকে টানতে টানতে জাহান্নামের দিকে নিয়ে যাবে। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার মধ্যে উত্তমতম অফার হচ্ছে নারীদের জন্য, কিন্তু নারীরা দেখা যায় যে বেশির অংশই জাহান্নামী। হাদিসে পাকের মধ্যে এসেছে আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি মেরাজ থেকে ফিরে আসলেন, আসার পরে একদিকে নারীরা বসে আছে, বিপরীত দিকে পুরুষেরা বসে আছে। আল্লাহর নবী তাকাচ্ছেন পুরুষের দিকে একবার, একবার নারীদের দিকে নবী পাক তাকাচ্ছেন। নারীদের দিকে তাকিয়ে আল্লাহর নবী বলছে নারী জাতি, এ নারী জাতি তোমরা পৃথিবীর জমিনে বেশি বেশি করে সাদকা করো। নারীরা বলল ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী আপনি আমাদেরকে বেশি বেশি কেন সাদকা করতে বলেন? আমার নবী পাক বলল এ নারীরা, আমি নবী পাক যখন জান্নাত এবং জাহান্নাম আমি যখন দর্শন করছিলাম আমি বেশি অংশ দেখলাম নারীদের কি যেন জাহান্নামের মধ্যে। নারীরা বলল ইয়া রাসূলুল্লাহ সাদকা করলে কি হবে? আমার নবী পাক বলে নারীরা সাদকাকে আল্লাহ বেশি পছন্দ করে। আল্লাহুম্মা সাল্লি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। জগতের মুমিন মুসলমান, আমার নবী বললেন তোমরা বেশি বেশি করে সাদকা করো। নারীরা বলল ইয়া রাসূলুল্লাহ কেন? আমার নবী বললেন আমি যখন জাহান্নামের পাশ দিয়ে যেতেছিলাম নারীদেরকে বেশি আমি জাহান্নামের দিকের মধ্যে দেখলাম। এ মা বোনেরা, তোমাদেরকে আল্লাহ সম্মান কত দিয়েছে, কিন্তু তোমাদের জন্য আমি বলবো কোন মেলার মধ্যে তুমি যখন যুবতী হয়ে যাবে, যখন নাবালিগ থেকে তুমি সাবাল্লিকা হয়ে যাবে, মা পায়ে ধরে কোন জোরে তোমাদের আবেদন করে যাব, কোন মেলার মধ্যে যাবে না, কোন অতঃপর পুরুষের সঙ্গে অবাধ মেলামেশা করবে না, কোন জায়গাতে একাকী ঘোরাফেরা করবে না। কারণ নবী পাক তোমাদের মর্যাদা এনে দিয়েছে, তোমাদের স্বাধীনতা যিনি এনে দিয়েছে তিনি হচ্ছেন আমার নবী মুস্তাফা সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। কোন যুগে তোমাদের স্বাধীনতা দেওয়া হয়নি, কোন যুগে তোমাদের সম্মান দেওয়া হয়নি মা, কোন যুগে তোমাদেরকে ওই এই তোমাদের অধিকারকে ফিরিয়ে দেওয়া হয়নি। কেবলমাত্র আজ থেকে 1500 বছর আগে যিনি নারী অধিকারকে এনে দিলেন, যিনি নারী স্বাধীনতা এনে দিলেন, নারী শিক্ষা এনে দিলেন, নারীর মর্যাদা এনে দিলেন, নারীদেরকে আপনার সুন্দর আসনে যিনি বসিয়ে দিলেন তিনি মাহমেলার লাল মরুর দুলাল জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। আমার নবী পুরুষকে বললেন নারী, নারীদেরকে দেখাশোনা করবে তোমরা, কারণ আল্লাহ পাকের কোরআন বলছে আর রিজালু কওমুন আলান নিসা। এ পৃথিবীর নারীরা তোমাদের উপরে আমি পুরুষকে কি করেছি? পুরুষকে হাকিম বানিয়ে দিয়েছি। খবরদার পুরুষের কথা শুনে তোমরা চলাফেরা করবে। আর নারীদেরকে আমার আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছে শোনো, আমি তোমাদের একে হুন্না লিবাসুল লাকুম ওয়া আনতুম লিবাসুল লাহুন্না, একে অপরের পোশাক আমি বানিয়ে দিয়েছি নারী এবং পুরুষ। জোরে বলেন সুবহানাল্লাহ। তবে আমার নবী বলছে শোনো নারীরা, জাহেলি যুগের মতো অবাধ ভাবে মেলাতে ঘোরাফেরা করো না, অবাধ ভাবে তোমরা পৃথিবীতে বিচরণ করো না। জাহেলি যুগে যেমন নারীরা ঘুরতো আপনার মেলা থেকে নিয়ে কাবার পাশে জিলকদ মাসে ওকাজা মেলা হতো, ওই ওকাজা মেলাতে যেমন করে ঘোরাফেরা করতো নারীরা, আমার নবী বলছে এমন করে এ নারী তোমরাও কখনো ঘোরাফেরা করিবে না। জোরে বলেন যাবে, যদি যায় জান্নাত পাওয়া যাবে, যাবে। সহি হাদিসে নবী বলেছে জান্নাত যাবে না দায়ুস, দায়ুস জান্নাত যাবে না, ওই নারীটাও জান্নাত যাবে না যে নারীটাকে পর পুরুষেরা অবাধ ভাবে মেলামেশার মাধ্যমে ঘোরাফেরা করতে দেখলো এবং
বেপরদা ভাবে ঘোরাফেরা করতে দেখলো ওই নারীটাও জাহান্নামে যাবে। কোথায় যাবে? জাহান্নামে যাবে। তাহলে বলেন আজকে জালসা মাহফিলে আমাদেরকে এই দিকে লক্ষ্য দেওয়া দরকার আছে না নাই? আছে না নাই? আছে না? লক্ষ্য দেবেন তো? আগামী বছর যখন জালসা হবে বাড়ির মেয়েগুলোকে বলবেন বাজারে যাবি না। প্রতিটা আমি গার্জেনকে বলছি, প্রতিটা গার্জেন যদি বলে যায় বাজারে যাবি না, যা দরকার আমারে বল, আমি যাওয়ার পরে নিয়ে দিচ্ছি, তারপরে জালসা শুনবি বাড়ি যাবি। জালসা শুনবি বাড়ি যাবি। প্রত্যেকটা গার্জেনকে বলছি, জালসা শুনতে আসার আগে যদি বাড়ির কোনো মেয়েকে আপনি সাবধান করে না আসেন, খোদার কসম বলছি, যদি আপনার বাড়ির মেয়েটা যদি ওই বাজারে ঘোরাফেরা করে, খোদার কসম কিয়ামতের দিন আপনি পাকড়াও হবেন। তুই যখনই বসে টুপি মাথায় দিয়ে জালসা শুনছিলি আর মেয়েটা তুই কিছু বলেছিলি, তোর বাড়িয়ালিরে কিছু বলেছিলি, খোদার কসম পাকড়াও হয়ে যাবে। তাই বলবো বাড়ি থেকে যখনই বেরাবেন নিজের আত্মের মধ্যে বাড়ি রাখেন, একটা বাড়িকে নিজের আত্মের মধ্যে রাখেন। আল্লাহর নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বসে আছেন। ইতিমধ্যে নবী পাকের দরবারে একটা অন্ধ সাহাবী আসছে। কি নাম? আব্দুল্লাহ ইবনে মাকতুম। অন্ধ সাহাবী ছিল, যার ব্যাপারে একটি পবিত্র কোরআনুল কারীমে পুরা সূরা নাজিল হয়েছে। জোরে বলেন। আব্দুল্লাহ ইবনে মাকতুম নবীর দরবারে গুটি গুটি পায়ে অন্ধ সাহাবী আইডিয়া করছে চলে আসছে। নবীর দরবারে একজন স্ত্রী আমাদের মা বসেছিল, উম্মে সালমা রাদিয়াল্লাহু তাআলা আনহা। আল্লাহর নবী বলছেন, উম্মে সালমা, এ উম্মে সালমা তুমি ঘরের মধ্যে চলে যাও। মা উম্মে সালমা বলছে, ইয়া রাসূলুল্লাহ কেন? আল্লাহর নবীকে, আল্লাহর নবী বলছে উম্মে সালমাকে, এ সালমা তুমি কি দেখতে পাও না আমার সাহাবী উম্মে মাকতুম আমার দরবারে আসছে? উম্মুল মুমিনিন মা উম্মে সালমা নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো আল্লাহর নবী, আপনার যে সাহাবীটা আমার দরবারে আপনার কাছে আসছে, ওই সাহাবাটা অন্ধ সাহাবী, ও কাউকে দেখতে পাই না ইয়া রাসূলুল্লাহ। আমি উম্মে সালমা চুপ করে বসে থাকবো, আমি কথা বলবো না, সাহাবী উম্মে মাকতুম তো দেখতে পাবে না। আমার নবী বলে, আমার স্ত্রী উম্মে সালমা যদি উম্মে মাকতুম অন্ধ হয়, তুমি তো অন্ধ নাও, কারণ তুমি তো আমার সাহাবী আব্দুল্লাহ ইবনে মাকতুমকে দেখবে। আমার নবী পাক এটাই বুঝালেন এ থেকে, কারণ আমার নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের পুরা জীবনটাই হচ্ছে শরীয়ত। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ আমার নবী পাক শরীয়ত তৈরি করে দেওয়ার জন্য পৃথিবীর জমিনে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দীর্ঘ 63 বছর জিন্দেগি করতে হয়েছে, এমন করে বিবাহ করতে হয়েছে, এমন করে সংসার করতে হয়েছে। ব্যবসা বাণিজ্য থেকে নিয়ে সব প্র্যাকটিক্যালে আমার নবী শিখিয়েছে না শিখায়নি? কিসে শিখিয়েছে? প্র্যাকটিক্যালে শিখিয়েছে। মা উম্মে সালমা বলছে, ইয়া রাসূলুল্লাহ, হ্যাঁ অতএব আমি তাকে দেখতে পাবো। আমার নবী এটাই বলতে চাইলেন, যেমন করে পুরুষের জন্য দেখা হারাম, অনুরূপ নারীদের জন্য দেখা হারাম। আল্লাহ হুম্মা সাল্লাল্লাহু সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। ডেকে নাও রাসূলুল্লাহ রওজা পাকের কিনারায়। জোরে বলেন। আমি কেঁদে কেঁদে হই গো সারা, ধন্য কারো দিদারে। জোরে বলেন সুবহানাল্লাহ। দুই সাথীকে পাশেতে নিয়ে হায় আরামে আছো নিজুম নিরালায়, সারা দাও রাসূলুল্লাহ ডাকে যে আসি
কো তোমার, জোরে বলেন। সারা দাও রাসূলুল্লাহ, ডাকে যে আশিকো তোমার, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। সারা দাও রাসূলুল্লাহ, ডাকে যে আশিকো তোমার, জোরে বলেন সুবহানাল্লাহ। নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখেরি নাম, জোরে বলেন সুবহানাল্লাহ। আমার নবী পাকের চেহারা দেখলে দুজখ হারাম হয়ে যায়, হয় না হয় না? নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখেরি নাম, জোরে বলেন সুবহানাল্লাহ। নূরেতে উজ্জ্বল চেহারা তোমার, দেখিলে হারাম দুজখেরি নাম। তুমি কবে দিবে এই মুলাকাত, দিদার দাও আমারে আগা রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, জোরে বলেন সুবহানাল্লাহ। এ জগতের মুমিন মুসলমান, যদি অন্ধ ব্যক্তিকে দেখে আমার নবী বলে উম্মে সালমা ঘরে চলে যাও, বলেন আমরা কেমন করে অবাধভাবে রাস্তাঘাটে মেলাতে চলাফেরা করতে পারি? নারী পুরুষ এটা কখনোই শরীয়ত সম্মতি দেয় না, এটা বিলকুল শরীয়তের মধ্যে হারাম বলা হয়েছে। এই হারাম কাজ থেকে আল্লাহ পাক নারী পুরুষ আমার ঘরে যুবক যুবতীকে আমার আল্লাহ হেফাজত করে, সকলে বলুন আল্লাহুম্মা আমিন। জগতের মুমিন মুসলমান, শুধু তাই নয়, হাদিসে পাকের মধ্যে যদি আপনি দেখতে যান, আমার নবী পাকের কাছে যে সবচেয়ে আপনার বুদ্ধিবতী চালাক চতুর নারী ছিল, যার নাম ছিল আয়েশাতুল হুমায়রা, জোরে বলেন সুবহানাল্লাহ। মা আয়েশা ছিল বড় চালাক চতুর বুদ্ধিবতী, পৃথিবীতে সবচেয়ে নারীদের মধ্যে যিনি হাদিস শরীফ বেশি বর্ণনা করেছেন, তিনার নাম হচ্ছে উম্মুল মুমিনিন মা আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা। মাত্র 7 বছর বয়সে আমার নবী পাকের জীবন বন্ধনে আসেন। 9 বছর বয়সে মদিনাতুল মুনাওয়ারায় নবী পাকের জীবন সংসারে গিয়েছিল। আল্লাহর নবীর কান পর্যন্ত উঁচু হয়েছিল। এই আয়েশাতুল হুমায়রার উচ্চতা ছিল, নবী পাকের পাশে দাঁড়ালে মা আয়েশার উচ্চতা মোটামুটি নবীর কানের লোপ পর্যন্ত হয়ে যেত। কত দূর হতো? কানের লও, নবী পাকের কান মোবারক পর্যন্ত একদম মা আয়েশা উচ্চতা ছিল 9 বছর বয়সে, জোরে বলেন সুবহানাল্লাহ। এখন তো 9 বছরের বয়সে ঘ্যাট হয়ে থাকছে না, থাকছে না গো? কিন্তু আজ্ঞার মানুষ উঁচু হতো। তবু আমাদের মা আয়েশা আমার বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী, সারা জাহানের মুমিনদের মা, জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহর নবী সবচেয়ে বেশি ভালোবাসতেন, কারণ নবী বলেছেন পৃথিবীর জমিনে আমি সবচেয়ে নারীদের মধ্যে যাকে বেশি ভালোবাসি তার নাম হচ্ছে আয়েশাতুল হুমায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহা, জোরে বলেন। নবী পাক আমার অনেক সময় আয়েশাকে নিয়ে মদিনার বাজারে যেতেন। পর্দার আয়াত নাজিলের পূর্বের ঘটনা, আল্লাহর নবী মা আয়েশাকে নিয়ে একদা মদিনাতুল মুনাওয়ারার বাজারের দিকে যাচ্ছেন।
কিন্তু মা আয়েশা বড় লজ্জিত ছিল। মা আয়েশা অন্য মানুষ দেখলে বড় লজ্জা করতেন। উম্মুল মুমিনিন মা আয়েশা কখনো নবীর আগে হাঁটতে চাইতেন না। আল্লাহর নবী সামনে চলতো, মা আয়েশা নবী পাকের পিছে পিছে আপনার যেন সামনের দিকটা যেন রোধ করে আল্লাহর নবীর পিছে মাটির দিকে তাকিয়ে তাকিয়ে উম্মুল মুমিনিন মা আয়েশা আমার নবী যেমন চলতো মা আয়েশাও তেমনই চলতো। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ বেদের মধ্যে আছে নারী যারা হবে তাদের দৃষ্টি হবে জমিনের দিকে, নারী যারা হবে তারা আপনার জমিনের দিকে তাকিয়ে চলবে। নারায়ে তাকবীর, নারায়ে রিসালাত। বক্তা মাওলানা মোহাম্মদ সাবির আলী রেজভী সাহাব জিন্দাবাদ বলেন। মাসলাকে আলা হযরত জিন্দাবাদ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। নারায়ে রিসালাত। ইয়া রাসূলুল্লাহ। বক্তা মাওলানা মোহাম্মদ সাবির আলী রেজভী সাহাব জিন্দাবাদ। জোরে বলেন জিন্দাবাদ। এত যদি আপনারা মানে আমি আজকে যা মাহফিল পেয়েছি বুঝলেন, যাক বক্তা এসে গিয়েছে, ছোট্ট করে ঘটনাটা শেষ করি। উম্মুল মুমিনিন মা আয়েশাকে আমার নবী পাক নিয়ে চলছে। আগেকার জামানাতে দেখবেন খেলা হতো, নজরবন্দি খেলা, কিছু জাদু আপনার এমন করে একটা মরার মাথা, একটা দেখা যাচ্ছে দু চারটি হাড্ডি নিয়ে দেখা যাচ্ছে আপনার খেলা দেখাতে বসতো। আমাদের দিকে আগে এই খেলাটা আসতো, এখন আর ওই খেলাটা দেখা যায় না। আল্লাহর নবীর স্ত্রীকে আপনার মা আয়েশা দূরের দিকে তাকিয়ে আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওখানে মানুষগুলি গোল হয়ে কেন এমন করে ঘেরাও করে আছে? আমার নবী বলছে, আয়েশা, এ আয়েশা, ওখানে যেন কোনো হয়তো খেলা হচ্ছে। উম্মুল মুমিনিন মা আয়েশা আমার নবীকে বলছে, ইয়া রাসূলুল্লাহ, কি এমন খেলা হয়? আল্লাহর নবী বলছে, আয়েশা, এ আয়েশা, তুমি কি দেখবে? আল্লাহর নবীর স্ত্রী আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, ওখানে কি খেলা হচ্ছে একটু দেখুন না, কারণ আমি দেখবো না, আমি ওটাই দেখবো। মানুষের এত ভিড়ে বাট্টাগোল কেন? আল্লাহর নবী বলছে, আয়েশা, এ আমার স্ত্রী আয়েশা, ঠিক আছে এসে যাও। নবী পাককে সম্মুখে নিয়েছে, আয়েশা আপনার পিছনে আছে। যেতে যেতে আল্লাহর নবীর পিছনে এমন করে দাঁড়িয়েছে, আল্লাহর নবীর স্কন্ধের ওপর দিয়ে মা আয়েশা সামনের দিকে তাকাই, তবুও সামনে মানুষের মধ্যে মা আয়েশা নিজেকে প্রকাশ করে না। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা নিজেকে আপনার প্রকাশ করে না। তিনি মুমিনদের মা, বিশ্বের মুমিনদের মা, মা আয়েশা। এই আয়েশা যদি পর্দার আয়াত নাজিল হওয়ার পূর্বে যদি আল্লাহর নবীকে সম্মুখে রেখে নবীর স্কন্ধের দিকে তাকিয়ে, স্কন্ধের ওপর দিকে তাকিয়ে সামনের দিকে তাকাই, বলুন তো আমরা হচ্ছি নবী পাকের উম্মত, আমরা নবী পাকের প্রেমিক, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের স্ত্রী মহোদয়, আমাদের মা জননীরা যে আদর্শ নারী জাতিকে শিখিয়ে গিয়েছে, ওই আদর্শ যদি নারী তোমরা নিতে না পারো, জেনে রাখবে পৃথিবীর জমিন থেকে যখন চলে যাবে আল্লাহর জান্নাতে যাওয়া সম্ভব হবে না। নাকি হবে গো? ইতিমধ্যে মানুষগুলো আপনার ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল। ইতিমধ্যে উমারে ফারুক আজম যেন ঘোড়ার পৃষ্ঠে চড়ে চড়ছে। আল্লাহর নবীর স্ত্রী মা আয়েশা নবী পাকের পিছনে লুকিয়ে পড়েছে। আল্লাহর নবী বলছে, আয়েশা, আয়েশা, এ আমার স্ত্রী আয়েশা, তুমি কেন এমন করে লুকিয়ে পড়ো? মা আয়েশা বলছে, ইয়া রাসূলুল্লাহ, দেখুন না মানুষগুলো চতুর্দিকে ছত্রভঙ্গ হয়ে কেমন করে পালিয়ে যায়। আল্লাহর নবী বলছে, আয়েশা, আমার স্ত্রী আয়েশা, তুমি কেন ভয় করো? তুমি কি জানো মানুষগুলো এমন করে কেন পালিয়ে যায়? মা আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, আমি একটু বুঝতে পেরেছি। আল্লাহর নবী বলছে, আয়েশা, এ আমার স্ত্রী আয়েশা, বলো কি বুঝতে পেরেছো? মা আয়েশা বলছে, নবী গো, আমি তো দেখলাম আপনার সাহাবী হযরত উমারে ফারুক আজম ঘোড়ার পৃষ্ঠে চড়ে যেন মিন দিয়ে আসছিল, রাস্তাটা হয়ে আসছিল। ইতিমধ্যে হযরত উমারকে দেখে মানুষ যেন ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল। ইতিমধ্যে উমারে ফারুক নবীর কাছে এসে নবীকে সালাম দিল, আসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ। নবী পাক আমার সালামের জবাব ফিরিয়ে দিলেন। উমার ঘোড়ার পৃষ্ঠে থেকে নেমে গেল। আল্লাহর নবী বলছে, উমার, এ আমার সাহাবী উমার, তুমি কি মানুষের প্রতি অত্যাচার করো, অন্যায় অবিচার করো নাকি? উমার বলছে, ইয়া রাসূলুল্লাহ, না, জীবনে কোনোদিন আমি উমার কারো প্রতি অন্যায় অত্যাচার করিনি। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কেন আপনি এমন কথা বলেন? আমার নবী বলে, উমার,
এখানে যে মানুষগুলো গোল হয়ে খেলা দেখছিল তারা তোমাকে দেখে এমন করে কেন পালিয়ে গেল? হযরত ওমর বলে ইয়া রাসূলুল্লাহ আমি জানি না মানুষগুলো এমন করে কোন ছত্রভঙ্গ হয়ে পালিয়ে গেল। আমি ওমর কারো প্রতি কোনো অন্যায় অবিচার অত্যাচার করি না, মানুষ কেন আমাকে দেখে এমন করে পালিয়ে যায় আমি জানি না। আল্লাহর নবী বলে ওমর ওগো সাহাবী ওমর আল্লাহ পাক তোমাকে এই খাসিয়াতটা আমার আল্লাহ, এই নিদর্শনটি, এই আমার আল্লাহ মর্যাদাটি আমার আল্লাহ তোমাকে দান করেছে। জোরে বলেন। শেষ কথা নারী যদি আমার মায়েশা পর্দার আয়াত নাজিল হওয়ার পূর্বে এমন পর্দার মতো চলাফেরা করে, তুমি কে যে তুমি অবাধ ভাবে এমন করে চলাফেরা করো? আর পৃথিবীর পুরুষ তোমাদেরকে আল্লাহ হাকিম বানিয়ে দিচ্ছে, কেন তুমি হাকিমি ছেড়ে দাও? খবরদার হাকিমি ছাড়বে না। যেদিন তুমি হাকিমি ছেড়ে দেবে কোরআনের বেখেলাপ তুমি চলবে আমি জানি, কারণ কোরআন তোমাকে হাকিম বানিয়েছে একটা নারীর উপরে। জোরে বলেন সুবহানাল্লাহ। খবরদার হাকিমি তুমি ছাড়বে না। হাকিম যেমন করে কোর্টকে পরিচালনা করে, একটা পুরুষ একটা পরিবারকে অনুরূপীচর পরিচালনা করবে। জোরে বলেন সুবহানাল্লাহ। কারণ ওই পুরুষটা হাকিমি যদি হাকিমি রাখতে না পারে আল্লাহর আদালতে পাকড়াও হয়ে যাবে, নবীর আদালতে পাকড়াও হয়ে যাবে। ওই পুরুষটার জন্য বড় কঠিন আছে, আর ওই পরিবারের নারীর জন্য বড় কঠিন আছে। আমার আল্লাহ পাক আমাদের সকলকে পৃথিবীর জমিনে নবী পাকের আদর্শ, নবী পাকের প্রেম, নবী পাকের মহব্বত, নবী পাকের ভালোবাসা অন্তর নিয়ে পৃথিবীতে 5 ওয়াক্ত নামাজ আমাদের সকলকে প্রতিষ্ঠিত করার তৌফিক এনায়েত করেন। জোরে আমিন বলেন। জোরে বলেন আমিন। আমার ওয়াজের শেষ লগ্নে এটা সব জায়গাতেই থাকে, এইখানেও দিয়ে যায়। এখানে অনেকে এসেছে শুধু ঈদের নামাজ এখানে একদিন করে আসে, আর আজকে এসেছে। আবার যদি কোনোদিন জালসা হয় আসবে না তো বা ঈদুল ফিতর আসে, এমন মুসল্লি আসে না? নাই গো অনেক না? হ্যাঁ, মানে ওদের চেহারা মসজিদের ভিতর দেখেনি, বুঝলে? ঈদগাহ দেখেছি, ঈদগাহ দেখেছি, তবুও হয়তো 2 ঈদে 2 রাকাত পড়ে। কয় রাকাত? মিষ্টি, বিরিয়ানি, পোলাও ইত্যাদি ইত্যাদি কিনতে গিয়ে দেখা যাচ্ছে যে 8টায় নামাজ ও 8টাতে বাড়ি থেকে বেরাচ্ছে, মারছে দৌড়, দৌড়তে 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 এসে 1 রাকাত শেষ। তো 1 রাকাত শেষ তো কি করবে? ওই 1 রাকাত পেয়েছে, 1 রাকাত পেয়ে সালাম ফেরাজ কি করবে? হ্যাঁ, তাহলে এই ঈদে 1 রাকাত পেলো, আর বকরা ঈদে 1 রাকাত, তাহলে বছরে 2 ঈদ মিলে 2 রাকাত। এরকম মুসল্লি যারা আছে তোমাদের করজোরে আবেদন করো, জান্নাত তুমি যদি মরে যাও পৃথিবীর সব মৌলবীগুলো লেগে যদি দোয়া করে আমি জানি না জান্নাত পাবে কি। বুঝে যাও, একটু অ্যাকাউন্টটা ঠিক রাখো। টাকা মারবে যাবে কোথায় অ্যাকাউন্ট ঠিক না থাকলে? হ্যাঁ, মৌলবীরা তো বলবে আল্লাহ তুমি দারে মাফ করে দাও। তোমার বাপ কোরআন দিবে, কোরআন খতম করাবে, বা তোমার ছেলেরা কোরআন খতম করাবে, ওই কোরআন খতম বক্স নেকিগুলো পাঠাবে। তো যদি অ্যাকাউন্টই না থাকে টাকা মারলে যাবে? ও যদি মুসলমানের অ্যাড্রেস সঠিকভাবে নিয়ে যেতে না পারে, কার্ডগুলো যদি রেনাউলি না থাকে, উম্মতে মুহাম্মাদির কার্ডটাই যদি ঠিক না থাকে, তাহলে বলেন টাকা যাবে? যাবে না। তাই বলবে যারা নামাজ পড়ো না, মা বোন এখনো অনেক আছে, ওরা ঈদের নামাজও নাই, জুম্মাও নাই, বুঝলেন? ওদের তো সেজদাই করেনি, দুনিয়াতে জন্ম নিয়ে সেজদাই করেনি, এমন মা বোন অনেক পাবেন আপনি, আছে না নাই? কাবার যদি 14টা ইমাম এসের জন্য দোয়া করে মরে যাওয়ার পরে আমি জানি না জান্নাত পাবে কি, বুঝলেন? কাবার যদি 14টা ইমাম এসে ওর জন্য দোয়া করে যে মা পৃথিবীতে 50 বছর 60 বছর থেকে গেল, আল্লাহকে একটা দিনের জন্য সিজদা করলো না, ওই মা জান্নাত যাবে কি করে? তাই বলবো মা তোমরাও যারা নামাজ পড়ো না, 5 ওয়াক্ত যদিও এখন প্রথম না পড়ো, 1 ওয়াক্ত করে প্রতিদিন ধরো। খারাপ বলছি নাকি? তো পড়ি না জীবনে, হ্যাঁ, তুই 1 ওয়াক্ত করেই পড়ুক না, এখন 1 ওয়াক্তই পড়ুক। আর এই ছেলেগুলোকে বলবো আগামী শুক্রবার থেকে যারা জুম্মার নামাজ পড়ে না তারা জুম্মার নামাজে যাবে, একটু হাত তুলে বলো ইনশাআল্লাহ। হাত তোলো। নামাজ পড়ার কথা বললে হাত নামায়, তাহলে যাবেন তো? আর যারা শুধু জুম্মার নামাজ পড়ে 5 ওয়াক্ত যায় না, আগামী কাল থেকে 1টা করে ওয়াক্ত বাড়াবে। কটা করে ওয়াক্ত বললাম?
একটা অক্ত, যে কোনো একটা অক্ত বাড়াবে, যেটা পারবে তুমি সেটাই বাড়াবে। মাঠে ঘাটে পাটের আটি বলছে কাদা মাখা আছে, পানি না, একটু তায়াম্মাম করে ওখানে দাঁড়িয়ে নামাজটা পড়ো। সূরা জানো না, এমনি পড়ো, আল্লাহ আল্লাহ বলার পড়ো, আর আস্তে আস্তে মুখস্থ করো, হয়ে যাবে। জোরে বলেন সুবহানাল্লাহ। খারাপ বলছি নাকি? এই মায়েরা, তোমরা ভাবছো যে নামাজ পড়া জানি না, এমনি পড়ো। প্রথম প্রথম শিখতে থাকো আর পড়তে থাকো। 2 সিজদার জায়গায় 1 সিজদা হলো আল্লাহ কবুল করবে। জোরে বলেন। ও তো জানে না, ও তো আল্লাহর মনোযোগতে এসেছে, ভালোবাসাতে এসেছে, নামাজের প্রতি তো তার মনোযোগী হয়ে এসেছে। আল্লাহ বলছে তোর 1 সিজদাই নিলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে মা জিনারা নামাজ পড়নি এখনো, অবশ্যই কাল থেকে 1 2 3 4 যেটা পারবে আস্তে আস্তে বাড়িয়ে নাও। আল্লাহ সকলকে 5 ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক ইনাত করে। সকলে বলি আমিন। ও আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। বলার মাধ্যমে ভুল ত্রুটি মার্জনীয়। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।